লোকসভা ভোটে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই শুরু হয়েছিল বিতর্ক। কেন বদল করা হলো দিলীপ ঘোষের কেন্দ্র, এই প্রশ্ন গুঞ্জন শুরু হয় বিজেপির অন্দরেই। ভোটের ফল প্রকাশের পর দলের এই সিদ্ধান্তের পেছনে কাঠিবাজির অভিযোগ তুলেছেন দিলীপবাবু নিজেই। এবার সরাসরি জানিয়ে দিলেন বর্ধমান দুর্গাপুর আসন থেকে ভোটে লড়ার কোনো ইচ্ছাই ছিল না তার। শুধুমাত্র আরএসএস এর নির্দেশে ভোটে লড়াই করেছেন তিনি। শুক্রবার সংবাদ মাধ্যমকে দিলীপবাবু বলেন, আমি রাজনীতিতে আসতে চাইনি, আরএসএস এর অনুরোধে আমি সক্রিয় রাজনীতিতে যোগদান করি। এবার আমার কেন্দ্র বদল হওয়ার পর আমি আরএসএস এর নেতাদের সঙ্গে কথাও বলি, জানাই আমি ভোটে লড়তে চাই না, রাজনীতিও করতে চাই না, দলকে অনেকটা এগিয়ে দিয়েছি, 40% ভোট হয়ে গেছে, এবার আমায় মুক্তি দিন। কিন্তু তারা আমাকে ভোটে লড়তে অনুরোধ করেন, তাই লড়েছি। দিলীপবাবু বলেন, বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে দলের সংগঠন বলে কিছু ছিল না। অর্ধেক নেতা মণ্ডল কমিটির বৈঠকেই থাকেন না। অনেকে আছেন যারা ভোট করানোর নামে টাকা রোজগার করতে দল করেন। কিছু দালাল লোক পার্টিটাকে চালাচ্ছে। দিলীপবাবুর দাবি, আমাকে 1 বছর আগে দলের পদ থেকে সরিয়ে দিয়ে বলা হলো নিজের কেন্দ্রে মন দিন। আমি সেদিনই নাড্ডাজিকে বলে এসেছিলাম, দলের যা অবস্থা তাতে পশ্চিমবঙ্গে 5টার বেশি আসন হবে না। যারা পঞ্চায়েত ভোটে জিততে পারে না তাদের হাতে এখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। আমার কেন্দ্র বদলের আগে কেউ আমার সঙ্গে কথাও বলেনি। আমি প্রার্থীপদও ঘোষণা করা হয়েছে শেষ মুহূর্তে। ফলে ভোটের প্রস্তুতি নেওয়ার সময় পাইনি। এর পেছনে কিছু একটা তো আছে বলে মনে হচ্ছে আমার। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায় বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে প্রায় 1,38,000 ভোটে পরাজিত হয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা মেদিনীপুরের দুবারের সাংসদ দিলীপ ঘোষ। বিজেপির অন্দরের গুঞ্জন, শুভেন্দু অধিকারীর চাপে মেদিনীপুরের বদলে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে তাকে দাঁড় করায় বিজেপি।